वन्देऽहं श्रीगुरु श्रीयुतपादकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता श्री विशाखान्वितां च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति सपादन्तिकम् नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नाम नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिनि गौरकथा धामोदय नगर ग्रामतारिणि नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम नमस्ते सरस्वती देवी गौरवाणी चारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। दशदी भक्तमंडली सबाइके जानाई दंडवत पुनति निवेदन। तो आमादेर आजके 7 नम्बर श्लोक अष्टदश अध्याय नियतस्य तु सन्नासो कर्मण न उपपद्यते मोहतस्य तामस परिकीर्तित। ताहले एखाने बोलছে किन्तु नित्य कर्म त्याग करा उचित नয়, मोहवशत तार त्याग হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। नित्य कर्म যেমন আমরা বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম নিত্য কর্ম থাকে, যারা ভক্ত তারা নিত্য কর্ম যেমন সকালে উঠে মালা স্নান করা, স্নান করে তিলক আদি করা, তারপরে মঙ্গল আরতি এবং ভাগবত শ্রবণ, এই যে নিত্য কর্ম আমাদের মালা জপ এবং প্রসাদ সেবন, এগুলা হলো নিত্য কর্ম। তো বলছে এই নিত্য কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। যদি নিত্য কর্মই ত্যাগ করে দিল তাহলে তাকে তামসিক বলে অভিহিত করা হয়। যেমন আমরা দেখেছি যে তামসিক ব্যক্তি তারা সাধারণত নিদ্রা প্রিয় হয়, বেশিরভাগ তারা বাসি খাবার খায় এবং নেশা মগ্ন থাকে আর ঘুমাতে থাকে, তমগুণী ব্যক্তি। তো এটাকে বলছে তামসিক ত্যাগ, যদি সে নিত্য কর্ম না করে। অনেক সময় কলিযুগ, বেশিরভাগ এটা খুবই অধর্মের যুগ, এটা ধর্মের যুগ তো নয়, চারিদিকেই অধর্মই চলছে। তো কিন্তু এই সময় এই কলিযুগে একটু লাভ আছে, যেটা যে সংকীর্তন যোগ, কলৌ দোষের নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তনাথ হরের নামস্য পরম ব্রজে। মানে বলি ভাগবতমে যে একটাই মহান গুণ আছে,
যদি ভগবানের নাম করা যায় তাহলে সেটা ভগবানের ধামে যাওয়ার একটা বিশেষ সুযোগ। বাকি স্বভাব তো আমরা ত্যাগ করতে পারবো না। স্বভাব, দেহের যে স্বভাব, দেহ প্রাপ্ত হলে তার সুখ দুঃখ আসবে। সুখ আর দুঃখ এই দেহের মাধ্যমে ভোগ করে। আর তাছাড়া দেহের মধ্যে চারটা জিনিসও এই দেহের মধ্যে হয়: ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। তো এই চারটা জিনিসও এই দেহীদের মিলে মনুষ্য জীবনে। তো তারপরে দেহের আবার কিছু স্বভাবও আছে, যেমন দেহ উৎপন্ন হবে, জন্ম নেবে, জন্মের পরে আবার সে বাড়বে, বাড়ার পরে সে আবার একটা কিছু উৎপন্ন করবে, কিছুদিন স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বাড়বেও না কমবেও না। তারপরে তার দেহটা আবার ক্ষয়প্রাপ্ত হতে শুরু করবে, তারপরে বার্ধক্য আসবে, অবশেষে আবার মৃত্যু। তাহলে এই 6টা স্বভাব দেহের আছে, এটা হবে। দেহ এই 6টা স্বভাব বদলি করতে পারে। তো তার মধ্যে যদি আমরা এই নিত্য কর্ম ত্যাগ করি তাহলে তারকে বলছে একেবারে তামসিক ত্যাগ। এটা সর্বনাশের কারণ হয়ে যায়। যেমন আমরা দেখেছি কৃষ্ণ বাঁশরি বাজা, তো বাঁশির শব্দ পেয়ে গোপীরা ছুটে আসতো। তার গোপীরা বলতো যে বাঁশি বড় বদমাস, এ আমাদের না দিচ্ছে, বাড়িতে একটু কর্ম করি, বাঁশি আমরা কাজ করছি, যখন তখন কোনো টাইম টেবিল নাই, যখন তখন বাজবে আর আমাদের দৌড়িয়ে নিয়ে আসে। এই বাঁশির ডাকে আমরা থাকতেই পারি, আমাদের সব গোপীদের এই বাঁশি নাচিয়ে দিচ্ছে। তো বাঁশি বড় মানে আমাদের খুবই এই একটা উৎপাত করছে। এই বাঁশি এমনই উৎপাত করে যে আমাদের গৃহে থাকতে দেয়। তো এই বাঁশি সবচেয়ে নষ্টের মূল। এইভাবে বাঁশির বদনাম করত। আবার এমনিও দেখা যায় যে কোনো গায়ক গান গায়, তো গান গাইলে বাঁশি, হারমোনিয়াম, করতাল সবই বাজে, কিন্তু পুরস্কারটাকে গায়ককে মিলে। তাহলে আসল পরিশ্রম তো মৃদঙ্গ বাজাচ্ছে, তারও হচ্ছে, বাঁশিটাও বাজাচ্ছে, এবং লোকে প্রশংসাও করছে, বাঁশির সুরটা দারুণ মধুর সুর। তো বাঁশি সেটা নিজেও অনুভব করে। বাঁশি বলে আমার সুর কি? বাঁশি আবার বলছে আমার এটা একটা সুর হলো, আমি তো চুপচাপ শান্ত থাকি, আমাকে যেমনি ফু দেয় তেমনি বাজায়, তেমনি নাচি, যেমনি গায় তেমনি শব্দ হয়, শব্দটা আমি করি, শব্দটা বাজানের বেলা যে বাজাচ্ছে সেই শব্দ করছে। তাহলে শব্দটা যিনি যেরকম বাজানে পারদর্শী সেরকম সুর নিয়ে মন লোককে মাতিয়ে দেয়, লোক মেতে যায় বাঁশির সুরে এবং বাঁশির প্রশংসা করে। কিন্তু যে
পুরস্কার নেওয়ার বেলায় গায়কই নেয়, আর বাঁশি যিনি বাজায় তিনির কৌশল। বাঁশি যিনি বাজাচ্ছেন ওনারই তো কৌশলে বাঁশি যেরকম বাজাচ্ছে সেরকম শব্দ করছে। বাঁশির তো কোনো ক্ষমতা নাই শব্দ আপনা আপনি উৎপন্ন করার, আর বাঁশির আপনা আপনি কোনো সুরও বানাতে পারবে না। তাহলে বাঁশি তো কিছুই শব্দ বানাচ্ছে না। কিন্তু এখানে গোপীরা, যেমন অনেক শ্রোতা আছে বাঁশির গুণগান করে, অপূর্ব বাঁশির যে সুরটা জানে, অনেক সুন্দর বাঁশি, বাঁশির সুরে মন মাতানো সুর। আর এইখানে গোপীরা বাঁশির গালি দিচ্ছে যে সময় নাই গমায় নাই, যখন তখন আমাদের বিরক্তি করে নিয়ে আসে, আমাদের একদম দৌড়িয়ে দেয় বাড়ি থেকে। বাঁশির সুর আমাকে ঘরে থাকতে দেয় না, বাঁশি আমাদের উৎপাত করছে, বাঁশি আমাদের বাড়ির লোকজনদের গালি শোনায়, বাঁশির সুরে আমরা থাকতে পারি না, ছুটে চলে আসি। আর আশেপাশের লোকজন, বাড়ির সদস্যগণ আমাদের নিন্দা মন্দ করতে থাকে। বাঁশির জন্য আমাদের এই নিন্দা মন্দ শুনতাম। বাঁশি বড়, প্রকৃতপক্ষে এই বাঁশিটা আমাদের খুব উৎপাত করে দিচ্ছে। তো কৃষ্ণের বদনাম করছে না, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে বলে তো বাঁশি শব্দ করছে। বাঁশির কি, বাঁশি তো সে নিজের থেকে শব্দ করছে না, কিন্তু কৃষ্ণের প্রতি এত আসক্ত যে যিনি বাজাচ্ছেন তাকে কিছুই বলছে না, তাকে প্রশংসা করছে। আবার বলছে বাঁশি সব সময় কৃষ্ণের মুখের সেই রক্তিম মুখমণ্ডলের রস আস্বাদন করছে। আমাদের ভাগ্যে জুটে না। এই বাঁশি আমাদের যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের চুম্বন যে কত যুগ যুগের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করে দেয়, তৃপ্ত করে দেয়। অনাদি যুগ থেকে মুনি ঋষি তপস্বী সাধকরা ভজন সাধন করে। আর কৃষ্ণের যদি একটু চুম্বন পাওয়া যায় তাহলে সে ধন্যাতি ধন্য হয়ে যায়। সেই চুম্বনে সংসারের দুঃখ সব চলে যায়, এই জাল যন্ত্রণা যত সব চলে যায়। কিন্তু সব যন্ত্রণা শুষে নেয়। আর সেই মুখমণ্ডল, সেই মধুরিমা বাঁশিটা ঢেকে রাখে, কৃষ্ণের মুখটা পূর্ণভাবে দেখা যায় না। এইভাবে গোপীরা বাঁশি সম্বন্ধে বলছে যে বাঁশিটা সব দিক দিয়ে উৎপাত করে। আমাদের প্রভু, আর আমাদের প্রভুকে দর্শন করতে এই বাঁশিটাই বাধা দেয়। সে মুখটাও ভালো করে দেখতে দেয় না, ঠোঁটের ওপর সে মজা নিতে থাকে। আমরা যে একটু চুম্বন পাবো, সেই আমাদের হায় রে পোড়া কপাল। আমরা একটু ভগবান শ্রীকৃষ্ণের একটু চুম্বন একটু পাবো, সেটা বাঁশি আমাদের অধিকারটা ছিনিয়ে নিয়েছে। সব সময় বাঁশিকে এত ভালোবাসে ভগবান, আর আমরা সেই ভালোবাসাটা পাই না। নিমেষ একটু পাই, তারপরে আবার বিচ্ছেদ হয়ে যায়। এইভাবে গোপীরাও বাঁশিকে গালাগালি করে। তো এমনিও দেখা যায় যে অনেক মৃদঙ্গ ভালো বাজায়, তো মৃদঙ্গের সুনাম করে। আসল কথা, মৃদঙ্গর সুনাম করে তো লাভ নাই, মৃদঙ্গ তো কিছু করছে না, যিনি বাজাচ্ছেন ওনার সুনাম করা উচিত। আর সুন্দর মৃদঙ্গের তালটা মন জুড়িয়ে, মৃদঙ্গ কি তাল দিয়েছে? তাল দিয়েছে যিনি তাল জানেন।
তো বাঁশিও তাই, কৃষ্ণ যেমনি বাজিয়েছে তেমনি বাঁশি আওয়াজ করেছে, কিন্তু বাঁশির প্রতি গোপীদের ক্রোধ। বাঁশি আমাদের সব তেজ ঠান্ডা করে দিচ্ছে। বাঁশি ভগবানের মুখ ছেড়ে কখনো সরেই না। আমরা সেই মুখের মধুরিমা আমরা বাঁশির জন্য দেখতে পাই না। তো এই যে বিভিন্ন সুর, জগতের অনন্ত কোটি জীবের অনাদি কাল থেকে বিভিন্ন সুরে মেতে আছে। সমস্ত সুরের মেতে থাকা ব্যক্তিকে বাঁশি আকর্ষণ করে নিয়ে যায় কৃষ্ণের বাঁশি, এবং সংসারের মন মাতানো সুর সব কিছু কৃষ্ণের সাথে যুক্ত করে দেয়। আর কৃষ্ণের সাথে যুক্ত হওয়ার পরে সে সংসার থেকে বিমুক্তি ঘটে, সংসার থেকে বিয়োগ ঘটে এবং কৃষ্ণের সাথে সংযোগ। আর কৃষ্ণের সাথে সংযোগ হলে সেই সংযোগ আর কখনো বিয়োগ হওয়ার সম্ভাবনা থাকে না। সেই নিরন্তর সেই প্রেম বাড়তেই থাকে। তো এইভাবে দেখা যায় যে নিত্য কর্ম, গোপীদের নিত্য এটা বাঁশরীর শব্দ শোনার ছিল, আর নিত্যই সে বাঁশরীর সুর শুনে কৃষ্ণের কাছে যেত। তো এটা নিত্য। আর এইটা যদি গোপীরা ছেড়ে দেয় তাহলে কৃষ্ণের কৃপা পাবে আর কৃষ্ণের সাথে সংযুক্ত থাকবে না। সংসারের বিভিন্ন সুর তাকে নাচাবে। তো কৃষ্ণের বাঁশরি ভক্তদের নাচায় আর সমগ্র জগৎকে নাচায় জগতের নানা রকম সুর ধ্বনি জগতে থাকার জন্য। তো এইভাবে খুব দুঃখ করছেন গোপীরাও। তো এইখানে ভগবানও সেটাই বলছে যে এইরকম জিনিস পেয়ে যিনি ছাড়ে নিত্যকর্ম, সে তামসিক ব্যক্তি। এইভাবে আবার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী শ্লোকে, দুঃখ দুঃখম ইতি এব যৎ কর্ম ক্লেশো ভয়াৎ ত্যজেৎ সকৃতা রাজসম ত্যাগম ন এব ত্যাগো ফলম লভেৎ। তো এইভাবে দেখা যায় যে যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করেন, দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করে না। তাহলে এইটাকে বলছে রাজসিক ত্যাগ, ওই ত্যাগকে বলছে তামসিক ত্যাগ, আর এই ত্যাগকে বলছে রাজসিক ত্যাগ। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে ত্যাগ, নিত্য কর্মটাকে দুঃখ বলে মনে হয়, ক্লেশের ভয়ে ত্যাগ, ক্লেশ বলে বোধ হয়, তো ত্যাগ করে, তিনি অবশ্যই রাজসিক ত্যাগের ত্যাগ করে ত্যাগের ফল লাভ করে। তো দেখা যায় অনেক সময় ভক্তরা সকালবেলা ঘুমিয়ে যায়। কেউ যদি ডাকে এই মঙ্গল আরতি তাড়াতাড়ি উঠ, তো অনেক সময় তো কেউ যদি জাগায় তো ঝগড়াই হয়ে যায়, ঘুমাতে চায়। একজন যদি জাগায় মঙ্গল আরতি, তো তখন হাতা পাই। তো এই যে সামান্য একটু সকালে ওঠা, সে দুঃখজনক মনে করতেছে। তার জন্য কি
আর একজন যে উপকার করছে তাকে ডেকে তাকে অলসতা ভেঙে দিচ্ছে, কিন্তু তার উপর রেগে যাচ্ছে, অনেক সময় মারপিট হয়ে যাচ্ছে। তাহলে এই যে এটা হলো রাজসিক ত্যাগ, যে দুঃখজনক মনে করছে। যেটা সুখ, যেটা পরম সুখ, যে ভক্তরা 3টার সময় উঠে এবং ভগবানের ফেল করাইতে পারে, ফেল করাইলে সেই তার চাকরি চলে। এখনকার ব্যাপার আলাদা, এই জন্য সময়ে কাল অনুসারে মানুষ বুঝতে পারে না। কিন্তু আমাদের সময় কথা আমরা বলছি, এখনকার যে ছাত্র তারা বুঝতে পারবে না। তারা মনে করবে এটা আবার কি, আমরা ফেল করি কোথায়, লিখি না তাও খাতা, সাদা খাতা জমা দিয়ে আসে, নামটা লিখি না তাও মাস্টার টেলিফোন করে আবার লেখায়। তো এরকম পরিস্থিতি, স্থান কাল পাত্র অনুযায়ী এখানে জড়জগতে নানা রকম প্রতিবন্ধকতা আছে, কিন্তু ভগবানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। ভগবানের আইনের কোনো পরিবর্তন, ভগবানের আইন একদম এ না যে সূর্য 5 দিনের ছুটি নিয়ে নেবে। সূর্যদেব বলল যে আমি একটা ক্যাজুয়াল লিভ নিব, 15 দিনের ছুটি নিব, তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে। কাজেই ভগবানের প্রতিনিধি যারা, তারা কোনো সময় হেরাফেরি করতে পারে না। তাদের ঠিক সূর্য ঠিক টাইমে সেই সময় উঠবে, সেই সময় কিরণ দিবে, সেই সময় সবকিছু তাদের নিয়ম বাধা ধরে, তাদের কোনো ছুটি নাই। দেখা যায় যে পূজারী মন্দিরে পূজা করে, স্কুল বন্ধ হয়ে যায়, কলেজ বন্ধ হয়ে যায়, কোর্ট কাছারি বন্ধ হয়, কিন্তু মন্দির কখনো বন্ধ হয় না। মন্দিরের আরতি পূজারী এ না যে পূজারী 3 মাসের ছুটি নিয়ে একটু আরাম করবে না, মন্দিরের পূজারী সব সময় পূজা করছে, ঘন্টি বাজাচ্ছে, তাদের কোনো ছুটি। ভগবানের সেবা পূজায় কোন রকম ছুটি নেই, সব সময় 24 ঘন্টা তার সেবায় কোনো কমি হওয়া চলবে। আমি বার্ধক্য হয়েছি, আমার শরীর চলে না, সেটা আমার দোষ। তো ভগবানের সেবায় কমি তার জন্য নির্ভর করে না। ভগবানের সেবা সেরকমই করতে হবে, যতদিন ছেলে শরীর চলছে, খাচ্ছে যাচ্ছে, তো কষ্ট হইলেও সেটা করতে হবে। কষ্ট তো আমার কর্মফল। আমি বার্ধক্য এখন পঞ্চরোগে হত, সমস্যা হইল কত, ভগবানের কোনো সমস্যা নেই, ভগবানের ক্রিয়াকলাপে কোনো ছান। তাহলে তো চন্দ্রদেব বলতো না আমি 2-4-10 বছর একটু আরাম করব, বা আমি কয়েকদিন ছুটি নিব, তো ইন্দ্রদেব বলতে পারত, কিন্তু না, ভগবানের প্রতিনিধি মাইক্রো সেকেন্ডের জন্য বিরতি থাকবে না, সব সময় তার ডিউটি নিযুক্ত থাকবে এবং সে ডিউটিতেই আনন্দ থাকে। দেখা যায় পূজারীরা সাধারণত ঘন্টি বাজায়, সকালে উঠে পূজায় আনন্দ পায়। সাধারণ মানুষ, মূর্খ মানুষ মনে করতে পারে কত দুঃখ, হায় রে সকাল 3টায় উঠে ঠান্ডা, এইরকম কষ্ট করে কি লাভ, কি ভগবানকে পেয়েছে, ভগবানকে পেয়েছে
আবার কেউ কেউ তো বলে আপনি ভগবানকে দেখেছেন? যদি সে বলল দেখেছি, বিশ্বাস লাগলো না আমার। আপনি যদি ভগবানকে দেখেন তাহলে আমি বিশ্বাস করি না ভগবান আছে, তাহলে উনি দেখলে উনি বিশ্বাস করেন, এরকম ব্যক্তিও আছে। আপনি যদি বলেন আপনি সত্য, আপনি ভগবানকে দেখছেন আর ভগবানকে দেখেন নাই, আর আপনি ভগবান ভগবান করে যাচ্ছেন, দেখাইতে পারবেন? এইরকম লোক অনেক সময় বলে। তো যদি তাকে বলা যায় যে ঠিক আছে ভগবানকে আমি দেখছি, মিথ্যা কথা, ভগবানকে দেখছি। কত বড় বড় তুলসীদাস, সে চৈতন্য মহাপ্রভু, তুলসীদাস চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবানই। তুলসীদাস, তারপরে বড় বড় সাধক, তারা ভগবানকে দেখেছে কত কষ্ট করে। আর আপনি ভগবানকে দেখলে আপনার কিছু লোক ভিড় হইতো না? আপনি কি ভগবানকে দেখছেন? বড় বড় তপস্বী আছে, মীরাবাই, তারপরে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, এরা ভগবানকে দেখেছে। আর আপনি প্রতিজ্ঞা করে বলুন তো, ভগবত গীতা স্পর্শ করে বলুন তো, আপনি ভগবানকে দেখেছেন? এরকম অনেক সময় বলে। যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা খুব ভালো, আপনি এই যে কোন ক্লাসে পড়াশোনা করেছেন? আমি মাস্টার ডিগ্রি। আচ্ছা, আপনি মাস্টার ডিগ্রি পেয়েছেন, তো আপনি বইয়ে সবকিছু দেখে মাস্টার ডিগ্রি হয়েছেন না কিছু শুনেছেন? এটা বুঝলাম না। কেন আপনি ছোটবেলায় থেকে যে ভাষাটা শিখছেন, কি ওইটা দেখে শিখছেন ভাষাটা, না কানে শুনে শিখছেন? না কানে শুনে শিখছি ভাষা। তাহলে আপনি কানে শুনে ভাষাটা শিখছেন, কানে শুনেই তো আপনি বিশ্বাস করছেন না এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার অমুক, এটা আমার আত্মীয় স্বজন, এটা আমার দাদু। কি কানে শুনেই না? না আগে দেখে বিশ্বাস করছেন? কানে শুনছেন, তারপরে তো দাদুকে দেখছেন, সম্মান করছেন। তো তাহলে কানে শুনে বিশ্বাস করেছেন তো। আচ্ছা, স্কুলে পড়াশোনা করেছেন, কি যে নিউটনের ল, এই চার্লস ল, এগুলা কি চার্লসকে দেখে মুখস্থ করছেন, না চার্লসের ল মাস্টারে বলেছে বই দেখে মুখস্থ করছে? শুনে শুনে চার্লসের মুখস্থ করেছেন, শুনেই বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনি যদি না শুনতেন তাহলে কি এই মাস্টার ডিগ্রি পাইতেন? তাহলে 35 বছর আপনি মন দিয়ে শুনেছেন বলে আজকে মাস্টার ডিগ্রি পেয়েছেন। তাহলে ভগবানকে আপনি দেখতে চান, তাই না? আগে শুনুন ভগবানের কথা, ভগবানের কথা আগে শুনুন, তাহলে তো ভগবানকে দেখবেন। আগে বাচ্চা শব্দ শুনে মা, মা, বাবা, দাদু করতে করতে দাদু দেখে, মা দেখে, বাবা দেখে। যদিও তখন দেখে, তখন তো সে কি জানে না, কি সেবা করছে কি করছে কিছুই জানে না। কিন্তু যখন সে জানতে পারে এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার দাদু, এটা আমার অমুক তমুক, তো এইভাবে সবাই যখন জানে, তখন তো সে শুনে শুনেই তো জানে না। আপনি যদি ক্লাসে ডিগ্রি পেয়েছেন শুনে শুনে পেয়েছেন, না না দেখে ডিগ্রি পেয়েছেন? টুকলি করে দেখে তো অনেকে নকল করে ডিগ্রি পায়, তাছাড়া তো শুনতেই হয়।
যারা ঘুমিয়ে কাটায় তারা কপি করে আর একজনের খাতা দিকে, ওরা দেখে দেখে পায় নাম্বার। তা আপনি কোনটার মধ্যে? তো এখন স্বাভাবিক অবস্থায় সে বুঝতে পারে যে এতো ভালো লোকের পাল্লায় পড়লাম। আচ্ছা, আপনি কোনো রেডিওতে খেলা দেখেছেন? ম্যাচ খেলা? বলে হ্যাঁ, রেডিওতে খেলা দেখি। তো বেশিরভাগ আমি টিভিতেই দেখি। হ্যাঁ, টিভিতে তো আপনার সরাসরি প্রচার হয়, খেলা হচ্ছে দেখা যায়, প্লেয়ারও দেখা যায়। কিন্তু কোনো সময় কমেন্ট শুনেছেন? হ্যাঁ, কমেন্ট তো শুনেছি। তো আপনি রেডিওতেও কোনোদিন খেলা শুনেছেন? হ্যাঁ, রেডিওতেও আমরা খেলা, যদি টিভি না থাকে রাস্তাঘাটে চলছি তখন রেডিওতে শুনেছি। তাহলে রেডিওতে কমেন্টেটর বলছে এই বল গেল অমুকের হাতে, ওই অমুক বল কিক করলো, এই গোল, আর গোল হয়ে গেল, সবাই হাততালি দিচ্ছে, বাবা গোল হয়ে গেছে। তো গোল হওয়ার পরে জানলেন যে মোহনবাগান 2 গোলে জিতলো, ইস্ট বেঙ্গল হেরে গেল। তাহলে এই কমেন্টে জানতে পারলেন না, বিশ্বাস করেন তো? এটা বলছে হ্যাঁ, এটা বিশ্বাস করি। বিশ্বাস করবো না কেন? বিশ্বাস করি যে ইস্ট বেঙ্গল হারলো। তাহলে হাততালি দেন কিনা আপনি? হ্যাঁ, হাততালিও দিই। আর হিবিপ ফরে বলেন কিনা? হ্যাঁ, আমি হিবিপ ফরও বলি। তাহলে কি আপনি কি দেখে দেখে হিবিপ ফর বললেন? আর ওইটা ম্যাচ জিতলো যে, এটা বিশ্বাস করলেন তো? বলছে হ্যাঁ, বিশ্বাস করছি। তাহলে ভগবানকে দেখতে হয় কান দিয়ে। কান দিয়ে আপনার ডিগ্রি পেয়েছেন, কান দিয়ে মাস্টার ডিগ্রি নিয়েছেন, আর কান দিয়ে ভগবানকে দেখতে হয়। চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না। চোখ জড় জগতে, জড় বস্তু দেখার জন্য ইস্যু করেছে। ওটা ভগবানকে দেখার জন্য ইস্যু করে নাই। কাজেই চোখ দিয়ে ভগবানকে দেখা যায় না। বুঝতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে এইরকম বড় বড় ব্যক্তি তখন কাত হয়ে যায়। তো যাই হোক, আমাদের সেই বিষয়ে আমরা এটাই দেখছি যে যে ভক্তরা অনেক সময় এরকম করে, কিন্তু এটা রাজস্বিক ত্যাগ। তো যাই হোক, আমাদের সময় হয়ে গেছে, এখানে আমরা বিশ্রাম দিব।